আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন ব্লগ করা হয় না। ভিডিও করে থাকলেও বিদেশের জীবনে ব্যস্ততা এতটাই থাকে, মানুষ হারিয়ে যায়। বিদেশ থাকার যেরকম আনন্দ, তেমনি বেদনাটাও কম নয়। যখন সুযোগ হয়, মানুষ প্রিয় মানুষদের কথাটাই মনে রাখতে পারে। যেরকম কেউ মাকে, আবার কেউ বাবাকে কল দেয়, আবার অনেকে ভাই বোনকে কল দিয়ে থাকে। আমার ক্ষেত্রে আমি আমার বড় বোনকে বিরক্ত না করারই চেষ্টা করে থাকি, কারণ সে ব্যস্ত থাকে অনেক তাই। কিন্তু মাকে যখনই কল দেই সবসময় ফোনে পাই। কিন্তু এটাও চিন্তা হয় মাঝে মাঝে মা না থাকলে তখন কাকে ফোন দিয়ে নিজের সাকসেস বা ফেলিওরের কথা শেয়ার করব। বাবা বেশ মায়ের কাছ থেকেই আমার সব খবর নিয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে ফোনের ওপার থেকে জিজ্ঞেস করে বসে, বাবা কেমন আছো? আমি আমার বাবা মা দুইজনকেই অনেক বেশি ভালোবাসি। বোনকে বাসলেও তেমন বলার সুযোগ হয়ে ওঠে না। ঘুরতে গিয়েছিলাম টরন্টো, রিজানা থেকে স্যাসকাটুন নিজের গাড়িতে, তারপর ফ্লাইট নিয়ে স্যাসকাটুন থেকে ফ্লাইট টরন্টো ছোটবেলার বন্ধু জুলকারের সাথে। টরন্টো নেমে আরেক স্কুল বন্ধু রাফিদ আর জুলকারকে সহ মন্ট্রিল এবং কিউবেক সিটি ঘুরে আসলাম। এক সপ্তাহের জন্য ঘুরতে গিয়েছিলাম। আসার আগের দিন বোন কল দিয়ে বলল ও নাকি ভ্যানকুভার থেকে ক্যালগেরি ড্রাইভ করে আসতেছে, আর আমাকেও বলল ফ্লাইট কেটে ক্যালগেরি আসতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আসবো, কিন্তু আমি ড্রাইভ করতেই বেশ পছন্দ করি, তাই ডিসাইড করলাম স্যাসকাটুন এয়ারপোর্ট ল্যান্ড করে এন্টারপ্রাইজ থেকে একটা F-150 ট্রাক রেন্ট করেই ড্রাইভ করে যাব। আর আমার গাড়িটা স্যাসকাটুনে এক বড় ভাইয়ের বাসার সামনে স্ট্রিট পার্কিং করে রেখে গিয়েছিলাম টরন্টো। স্যাসকাটুন থেকে ক্যালগেরি রওনা দিলাম। বেশ 30 থেকে 40 মিনিট গাড়ি চালানোর পর হঠাৎ বাবা মায়ের কথা খুব মনে পড়ল। আসলেও পুরো জার্নিটাতেই তাদের কথা মনে ছিল, কিন্তু বেশি মিস করতেছিলাম। কারণটা হচ্ছে, আপনারা যদি জেনে থাকেন F-150 ট্রাকের সামনে 3টা সিট থাকে। সো আমার মাজদা 3 GX স্পোর্ট গাড়িতে বাবা মাকে ভ্যানকুভার থেকে অ্যালবার্টাতে ক্যালগেরি, স্যাসকাচুয়ানে রেজাইনা, ম্যানিটোবাতে উইনিপেগ, অন্টারিওতে টরন্টো এবং নায়াগ্রা ফলস ড্রাইভ করে ঘুরে দেখানো হয়েছে। কিন্তু মা সামনে বসলে বাবা পিছে বসতে হচ্ছে গাড়িতে, আবার বাবা সামনে বসলে মা পিছে বসতে হচ্ছে গাড়িতে, আমার মাজদা 3 গাড়িতে। তাই মনের ভিতর যেই আকাঙ্ক্ষাটা রয়ে গেছে যে বাবা মাকে দুইজনকে কিভাবে সামনে বসাবো অ্যান্ড একসাথে গাড়িতে ঘুরে সবকিছু দেখাবো। ডান পাশে 2টা সিট পাশে আছে, কিন্তু বাবা মা পাশে নাই, তখন তাদেরকে খুব মিস করতেছিলাম। এটাই ছিল আমার ছোট গল্প। ড্রাইভ করে বোনের সাথে ক্যালগেরিতে দেখা করে আসলাম।